Good morning, students. Hope all of you are very good. সবাই তোমরা ভীষণ 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 ভালো আছো। আমি আবার চলে এসেছি ক্লাস 4 পার্ট 1 উইংস নিয়ে। এই উইংসে আমাদেরকে ছোট ছোট ভাবে খুব সাধারণ গল্পের মাধ্যমে এবং খুব বুদ্ধি করে গ্রামার এবং কম্প্রিহেনশন আর কিছুটা রাইটিং শেখানোর ব্যবস্থা করা আছে। আমাদেরকে সেই জন্য এই উইংস পার্টটাকে গুরুত্ব দিয়ে শেখার প্রচন্ড প্রয়োজন। চলে আসছি পেজ নাম্বার 63 এর অ্যাক্টিভিটি 1 অবধি আমরা আগের বারই পড়ে ফেলেছি। এবার আমরা পড়ব অ্যাক্টিভিটি 2 থেকে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার নোটিফিকেশন। লেটস স্টার্ট। অ্যাক্টিভিটি 2 এ রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। তাহলে কি কোয়েশ্চেন রয়েছে ফার্স্টে আমরা দেখে নিই। নিশ্চয়ই তোমরা এর আগের দিন 62 পেজের যে গল্পটা রয়েছে বাড়িতে একটু অভ্যেস করেছো। কিছু কিছু ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আর যদি না মনে থাকে আমরা এখানে আবার একটু মনে করে নেব। তো ফার্স্ট কোয়েশ্চেন, where did they go for the picnic? তারা পিকনিকের জন্য কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল? তারা গিয়েছিল একটা পিকনিক স্পট যেটা কিনা কাঁসাই নদীর ধারে ছিল। তাহলে আমরা কি লিখব? দে ওয়েন্ট। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো এই গোটা ওয়েন্ট হয়ে গেল কেন? কারণ সামনে ডিড আছে। যখনই ডিড দেখব, ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তার মানে প্রশ্নটা আমাদেরকে অতীতকালে বা পাস্ট ফর্মে করা হয়েছে। প্রশ্ন যে ফর্মে থাকবে উত্তরটা কিন্তু সবসময় সেই ফর্মেই লিখতে হবে। এখানে পাস্ট ফর্মে যেহেতু প্রশ্নটা লেখা রয়েছে, আমরা এখানে লিখি দে গো, তাহলে কিন্তু ভুল হবে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আস্তে আস্তে গ্রামারের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে আমাদের কিভাবে যেতে হবে সেটা শিখতে হচ্ছে। They went out to explore a picnic spot. তাই তো? তারা কোথায় গিয়েছিল? তারা আবিষ্কার করতে গিয়েছিল একটি পিকনিক স্পট নিয়ার দ্য কাঁসাই রিভার। Where did they go for the picnic? They went out to explore a picnic spot near the Kasai River. Where did Shoma go in the morning? Shoma সকালবেলায় কোথায় গিয়েছিল? সোমা সকালবেলায় কোথায় গিয়েছিল? সোমা সকালবেলায় গিয়েছিল প্রীতির বাড়িতে, তাই তো? সোমা went to visit the house of her friend Preeti in the morning.
হোয়াট ডিড সোমা ওয়াচ ফ্রম দ্য বোট? সোমা বোটের ওপর থেকে কি দেখতে পেয়েছিল? সোমা বোটের ওপর থেকে জলকলমি দেখতে পেয়েছিল, যেগুলো কিনা নদীর ওপর ভাসছিল, আর নদীর ধারে কিছু গর্ত দেখতে পেয়েছিল। সোমা ওয়াচড ওয়াটার ক্রেশেস, এই যে ওয়াটার ক্রেশেস floating on the river and many bureaus B-U-R-R-O-W-S, many bureaus on the bank of the river. তাহলে আমাদের 63 পেজ কমপ্লিট। লেটস টার্ন অন। চলে এলো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে আমাদের রাইট T for true statements and F for false statements in the boxes given. আমাদেরকে ট্রু এবং ফলস বিচার করে বাক্সর মধ্যে টি অথবা এফ লিখতে হবে। They took a boat ride in the picnic spot. They took, so it is true. Shoma gazed at the courtyard. সোমা কখনোই উঠোনের দিকে তাকিয়েছিল না। False. They ate rice in the morning. না, তারা অনিয়ন পাকোড়া খেয়েছিল। টুকটুক was Soma's cousin. একেবারেই না, টুকটুক was Preeti's cousin. তাহলে এটাও false. Activity 4. Rewrite the sentences changing the number of the underlined word. নাম্বার আমরা আগে শিখেছি, একজনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার আর অনেকগুলোর ক্ষেত্রে প্লুরাল নাম্বার। Rewrite the sentences changing the number of the underlined words. Change the verb accordingly. ভার্বটাকেও আমাদেরকে বুদ্ধি করে চেঞ্জ করতে হবে। One is done for you. একটা তোমার জন্য করে দেওয়া আছে। কিরকম? The baby is sleeping. বেবি মানে একটা বাচ্চা, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। The babies, is এর বদলে তখন কি হবে? is হবে? আর হয়ে যাবে। Babies are sleeping. ঠিক পরেরটা দেখো। The trains are late. ট্রেনগুলো সব দেরিতে চলছে, যেটা খুব আমাদের রাজ্যে হয়ে থাকে, যে সব সময় ট্রেন কিছু না কিছু লেট চলছে। যাই হোক, তো এখানে ট্রেনসের নিচে দাগ আছে, আর আমাদেরকে বলেছে প্লুরাল নাম্বার থেকে সিঙ্গুলার নাম্বারে চেঞ্জ করতে। তাহলে সবার আগে কি হবে? দ্য ট্রেন হবে, আর এর জায়গায় হবে ইজ। লেট, ভেরি গুড। দ্য ম্যান ইন দ্য কার ওয়াজ ওয়ারিং গ্লাসেস। গাড়ির মধ্যে বসে থাকা মানুষটি চশমা পরেছিল। তাহলে ম্যানটাকে সিঙ্গুলার টু প্লুরাল করতে হবে। দ্য মেন, ম্যানের প্লুরাল নাম্বার মেন হয়। ইন দ্য কার ওয়াজ কি আর হবে? ওয়্যার হবে। ওয়্যার ওয়ারিং গ্লাসেস। গাড়ির মধ্যে বসে থাকা মানুষগুলি চশমা পরেছিল। দ্য পটাটো ইজ অন ইউর প্লেট, সিঙ্গুলার থেকে প্লুরাল। তাহলে দ্য পটাটোস, TATOES, পটাটোস। ইজের জায়গায় আমার ভার্ব চেঞ্জ করে হবে আর। অন
your plate. The buses stop at the bus stop. প্লুরাল থেকে সিঙ্গুলার করতে হবে। The bus, এখানে কি হবে? ইজও নেই, ওয়্যারও নেই, আছে স্টপ। তাহলে তো এখানে ভার্বের চেঞ্জ হবে না। সত্যি কি হবে না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বসে, হবে স্টপস। The bus stops at the bus stop. The knife is on the table. Knife এর প্লুরাল নাম্বার আমরা শিখেছি একটু খুঁটোমুটোটা, knives। তাহলে কি লিখবো? The knives, KNIVES। এখানে কে এর সাউন্ডটা কিন্তু সাইলেন্ট। knives বললে ভুল হবে, আমাদেরকে knives বলতে হবে। The knives are on the table. That's all for today. আজকের জন্য এইটুকুই। Thanks for watching, thanks for following, and যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা কমেন্ট করছো তাদের কাছে আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল। ভিডিওটা কেমন হলে বা কি হলে তোমাদের আরও সুবিধে হয়, আর কি কি আইটেমস বা আর কি কি ধরনের ইংরেজির প্রসপেক্ট তোমরা আমার কাছে আশা করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব শিগগিরই ফিরে আসছি আরেকটা ভিডিও নিয়ে। দ্যাটস অল ফর টুডে। বাই বাই।